সেখানে ঠাকুরটা খুবই জাগ্রত। আর এখানে এখন আমার যেতেও কিরকম একটা লাগছে। আর আমি এখন ওই নিচের রাস্তাটা দিয়ে এতক্ষণ হাঁটছিলাম, তো আমি ওই রাস্তাটা ধরে এই উপরের রাস্তাটায় চলে এসেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি যাব একটা মন্দিরে, আর সেই মন্দিরটা পুরোপুরি জঙ্গলের ভিতর। তাই আমি চলে এসেছি আমাদের বোলপুর থেকে অনেকটাই দূরে একটা গ্রামের ভিতর। আর এটা সামনে যে জায়গাটা আছে, ছোটো ছোটো বাড়িগুলো দেখতে হচ্ছে, এটা হচ্ছে গ্রামের রাস্তাটা। আর আমি এখন এই রাস্তাটা ধরে সেই মন্দিরটাই যাব। আর এই গ্রামটা কিছুটা পেরোনোর পর আমি ওই মন্দিরটার সামনে চলে যাব। আর এখন কিছুটা রাস্তা আমাকে যেতে হবে। গাইস, এই রাস্তাটার ধারে এরকম সিমেন্টের ছোট ছোট পিলার আছে, আর কায়াটার ঠিক সামনেই একটা বড় বট গাছ আছে। আর ওই বট গাছটাতে অনেক সিঁদুর দেওয়া আছে, তো জানি না হয়তো ওই বট গাছটাতে পুজো হয় বা কিছু হয়। আর আমি এখন এই রাস্তাটা ধরে সোজাই যাব, আর সামনে কিছুটা যাওয়ার পর ওই জঙ্গলের ভিতরে ওই মন্দিরটা খুঁজে পাবো। গাইস, ওই গ্রামটার পর আরও একটা গ্রাম আছে, আর আমি এখন ওই গ্রামের রাস্তাটা ভিতর দিয়ে যাচ্ছি। আর গাইস, ফাইনালি আমি এখন মন্দিরটা অনেক কাছাকাছি চলে এসেছি। আর এই গ্রামটার পরেই জঙ্গলটা শুরু হচ্ছে, আর সামনে এটা পুরোটাই জঙ্গল, মিডিলে এই মাটির রাস্তাটা আছে। আর আমি এখন এই রাস্তাটা ধরে সোজাই যাচ্ছি। তো জানি না মন্দিরটা ঠিক কোন জায়গাটা করে আছে, কিন্তু যেতে যেতেই দেখতে পাবো। গাইস, এখানে ঠাকুরটা খুবই জাগ্রত। আর এখানে এখন আমার যেতেও কীরকম একটা লাগছে। এখানকার ভিতরে যে জঙ্গলের ভিতরে ভাইবটা, সেই ভাইবটা পুরোপুরি আলাদা। আর চারিদিকে শুধু গাছ আর জঙ্গল। গাইস, তোমরা যেদিকে দেখবে সেদিকেই গাছ, কোনো দিকে গাইস কোনো ঘর বাড়ি কিছুই নেই। তো আমি এখন সোজাই যাচ্ছি, আর সোজা যাওয়ার পর দেখি মন্দিরটা ঠিক কোন জায়গাটাতে খুঁজে পাচ্ছি। আমি এই জঙ্গলের ভিতরে মন্দিরটা ঠিক কোন জায়গাটায় আছে বুঝতে পারছি না। আর এখানে একটা বড় বট গাছ আছে, যেগুলা শেকড়গুলো অনেক বড়। আর শেকড়গুলো দেখেই তোমাদের মনে হচ্ছে হয়তো এটা গাছ, কিন্তু গাইস এটা গাছ নয়, এটা হচ্ছে গাছের মোটা শেকড়। আর পুরো গাছটার গোড়া হচ্ছে এই মিডিলটা। আর আমি ভুল করে সাইডে আরও একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তাটার দিকে চলে গেছিলাম। আর ওই রাস্তাটা সোজাই গিয়ে দেখছি পুরো ফাঁকা মাঠ, আর কিছুই নেই। আর আমি এখন ওই নিচের রাস্তাটা দিয়ে এতক্ষণ হাঁটছিলাম, তো আমি ওই রাস্তাটা ধরে এই উপরের রাস্তাটায় চলে এসেছি। আর এখানে অনেকগুলো বেড়া দেওয়া আছে বাঁশের, আর ভিতরে সুন্দর সুন্দর কয়েকটা গাছ লাগানো আছে। তো এই রাস্তাটা সোজা গেলেই হয়তো আমি মন্দিরটা খুঁজে পাবো। দেখি মন্দিরটা কোন জায়গাটায় আছে। আমি ঠিকভাবে বুঝতে পারিনি গাইস, তাই ওই সোজা রাস্তাটাই চলে গেছিলাম। তো পুজোটা ঠিক এই উঁচু জায়গাটাতে হয়। তো আমি এখন এই জায়গাটা থেকে চলে যাচ্ছি, আর সামনে ঠিক আরও একটা রাস্তা আছে ভিতরে যাওয়ার। তো আমি এই জঙ্গলটার ভিতরে গিয়ে কি কি দেখতে পাচ্ছি সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। আর এই রাস্তাটার ঠিক সামনেই যে ছোট একটা গলির মতো রাস্তা দেখছো, তো এই রাস্তাটার দেখে মনে হচ্ছে যে ভিতরে অনেক বড় জঙ্গল আছে, কিন্তু কিছুই নেই গাইস। কারণ আমি ফার্স্টে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, আর কয়েকটা গাছপালা পরই পুরো ফাঁকা মাঠ আছে। আর এই রাস্তাটা দিয়ে আমি এখন অবধি যাইনি, তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর দেখাচ্ছি কি কি আছে। গাইস, আমি এখন এই জঙ্গলটার পুরো শেষে চলে এসেছি। আর শেষে এটার কোনো রাস্তা নেই, এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে, কিন্তু জলটা পুরো পরিষ্কার। আর সামনে যে দেখতে পাচ্ছ আর একটা মাঠ, ওইটা একটা অন্য মাঠ। তো ওইটা যেতে গেলে এই জলটা পেরিয়ে যেতে হবে, কিন্তু আমি সেটা যেতে পারবো না, সেটা যাওয়া সম্ভব নয়। আর এখন আমি এই জঙ্গলটার পুরো মিডিলে আছি, চারিদিকেই জঙ্গল, এদিকে ওদিকে চারিদিকে জঙ্গল। আর এখানে সোনাঝুরি গাছ আছে, আর এখানে আমার সাইকেলটা রেখেছি। আর আমি ঠিক মিডিলে দাঁড়িয়ে আছি, আর মিডিলটা পুরো পরিষ্কার। আর এখানে দেখে মনে হচ্ছে পিকনিক টিকনিক হয়। ডেফিনেটলি এখানে পিকনিক হয়, কারণ এখানে অনেকগুলো প্লাস্টিকের থালা পড়ে আছে, আর উনুনও করা আছে। আর সামনে ওইদিকে অনেক লোকজন যাওয়া আসাও করছে, কারণ সামনে এটা পুরোটাই ফাঁকা মাঠ। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ফার্স্টে আমি যে রাস্তাটায় চলে গেছি, ওই রাস্তাটায় শেষে গিয়ে দেখছি পুরো ফাঁকা মাঠ। আর এই পুকুরটার ধারে অনেকগুলো খড়ের মতো কিছু একটা ফেলা আছে, কিন্তু বুঝতে পারছি না এটা কেন ফেলে রেখেছে এইভাবে। আর এটা পুরো নিচ অব্দি আছে, আর সামনের জলটা পুরো পরিষ্কার। কিন্তু এবার গাইস আমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ আস্তে আস্তে দিনের আলো চলে যাচ্ছে, আর সন্ধে হয়ে আসছে। আর এই জঙ্গলের ভিতর কোনো আলোও নেই, তাই আমি এবার এখান থেকে বেরিয়ে যাব। আর যদি সম্ভব হয় তাহলে আমি প্রথমে যে রাস্তাটা গেছিলাম, যে রাস্তাটার পাশেই পুরো বড় মাঠটা ছিল, ওই রাস্তাটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। গাইস, এবার আমার একটু ভয়ই লাগছে, কারণ আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমি এখনো জঙ্গলের ভিতরেই আছি। এই রাস্তাটা 4টে ভাগে ভাগ করা আছে, সামনেই পুজো হয়। আর এই সাইডের রাস্তাটাই পুকুরটা ছিল, আর এই সাইড দিয়ে আমি বাড়ি যাব। আর এই সাইডের রাস্তাটাই পুরো ফাঁকা মাঠটা আছে। তো আমি এখন এই সাইডের রাস্তাটা দিয়ে বাড়ি ফিরে যাব। আর গাইস, আমি এই জঙ্গলটা থেকে একটু তাড়াতাড়ি বেরোতে চাই, তার কারণ হচ্ছে আমার বাড়িটা এখান থেকে অনেকটাই দূর। আর এখান থেকে যদি দেরি করে বেরোই তাহলে এখানেই সন্ধে হয়ে যাবে, আর বাড়ি ফিরতে আরও দেরি হয়ে যাবে। আর এই জঙ্গলটা থেকে বেরিয়ে এই রাস্তাটার একটু পরেই সামনে পাড়াটা আছে, আর আমি ওই পাড়াটা দিয়ে যাব। আর পাড়াটা কিছুটা যাওয়ার পর মেন রোডটা পেয়ে যাব। গাইস, আমি এখন ওই পাড়াটা পেরিয়ে গেছি, আর এখন একটা অন্য পাড়ার সামনে আছি। তো এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, তো বাড়ি ফেরার পর তোমাদের সাথে দেখা হচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।